2019 ও 20 অর্থবছরের তুলনায় গত অর্থবছরে সামরিকভাবে ভারতের রপ্তানি 7% কমে গেলেও ভারত থেকে বাংলাদেশের রপ্তানি প্রায় 11% বৃদ্ধি পায়। বাংলাদেশ বর্তমানে ভারতের পঞ্চম বৃহৎ রপ্তানি বাজার। 2020-21 অর্থবছরে 4 ধাপ অতিক্রম করে ভারতের পঞ্চম রপ্তানি বাজারে পরিণত হয় বাংলাদেশ। গত 31 মার্চ ভারতের 2020-21 অর্থবছরের সমাপ্তি ঘটে। 2019 ও 20 অর্থবছরে এই তালিকায় বাংলাদেশ নবম স্থানে থাকলেও গত অর্থবছরে বাংলাদেশের 909 কোটি ডলার পণ্য রপ্তানি করে ভারত। ফলে বার্ষিক রপ্তানির হার 10.8% বৃদ্ধি পেয়ে বাংলাদেশ বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। ভারতের রপ্তানি বাজার হিসাবে বাংলাদেশের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, আরব আমিরাত, হংকং এর নাম। মহামারীর কারণে প্রধান রপ্তানির বাজারগুলো ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ কমে গেলেও ভারত থেকে বাংলাদেশে আমদানি বৃদ্ধি পায়। গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত সফলতা অর্জন করে, এমনকি মাথাপিছু আয়ও ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। করোনা মহামারীর কারণে অধিকাংশ রপ্তানি কমে গিয়েছে, কারণ দেশে ভারতের সাথে রপ্তানি কমে গিয়েছে। শুধু যে ভারত থেকে আমদানি করে বাংলাদেশে তা কিন্তু নয়, ভারতেও রপ্তানি হয়েছে বাংলাদেশে। 2020 ও 21 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারত সব থেকে বেশি রপ্তানি হয়েছে 150 কোটি ডলার তুলো ও সুতা। এছাড়া 51 কোটি 7 লাখ ডলার বিদ্যুৎ, 49 কোটি 6 লাখ ডলারের জ্বালানি, 35 কোটি 6 লাখ ডলারের চাল ও 32 কোটি 8 লাখ ডলারের ভুট্টা রপ্তানি করা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির একটি বিশাল অবদান রেখেছে। বর্তমান সময়ে 2024-এ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশে থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এতে কিছু সংবাদ মাধ্যম থেকে জানা যায় কলকাতার মাছ ব্যবসায়ী ইলিশের যোগান দিতে চিন্তায় পড়েছে। এসব হিসাব 2020-21 অর্থবছরের বর্তমানে এটি দ্বিগুণ হয়েছে। ভারতের সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে সকল তথ্যের কোথাও কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। তাসপিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।